দেবুলোকে দেবুরা সিন্ধু পঞ্চমুস্ত হচ্ছে তাকে কতের মাধ্যমে আমরা মন্ত্রী সভা যাচ্ছি। আচ্ছা বলুন তো কোন মূর্খ এরকম কাজটি করেছে? বলাতে তো জানে না বুঝি? আরে নাচতে না জানলে উঠন পা না মানে আচ্ছা আসুন আসুন বসুন বসুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের মাঝে আমাদের সেই কাঙ্ক্ষিত অতিথি, হ্যাঁ তুমি খুলে গ্রাউন্ডের গ্রহণ করো। দর্শক, আমাদের মাঝে আমাদের তিন অতিথিকে পেয়ে গেছে। তো বিশ্বামিত্র, তো আপনি আসার মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হয়েছে আপনার? আমার তেমন কোনো সমস্যা সৃষ্টি হয় না। কেন বলেন, ইন্দ্রর এত দেরি হলো কেন? দেবরাজ, আপনাকে প্রতিবারই আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ করি, কিন্তু আপনি প্রতিবারই দেরি করে আসেন। আর প্রতিবারই অজুহাত দেখান। আর এবার কোন প্রজাতির আর বলবেন না দাদা, আমি একটু লেটেস্ট মানুষ তো, তাই একটু লেট করে আসি। কল দিয়েছেন? কল করতে পারেন না? আপনাকে আমি প্রচুর মিস করি, তাই আপনাকে মিস কল দিয়েছি। হ্যাঁ, যাই হোক দর্শক, আমাদের মাঝে আমাদের কাকি কল দিয়ে পেয়ে গেছি দর্শক। রেজাল, তুমি এই ভীত ইন্দ্রকে এই অনুষ্ঠানে রেখেছো? মুনি বিশ্বামিত্র, আপনি রামচন্দ্রের গুরুদেব বললেন, নইলে নইলে বীর দর্শক আমাদের লাইভ দেখছে। দর্শক মন্ডলী, আমরা এবার আমাদের মূল অনুষ্ঠানে ফিরে যাব। আপনাদের কোনো মতামত প্রশ্ন থাকলে আমাদের সরাসরি ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 0137, মনে করে তিনবার দেবেন। আমি আবার বলছি দর্শক, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0137, মনে করে তিনবার দেবেন। দর্শক, আমাদের ইমেল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে www.jarasamasya@diposamadan.com। আর অবশ্যই ইনস্টল পেজটা ভুলবেন দর্শক, কারণ অল টাইম কমেন্টস আর লাইক দিয়ে আমাদের প্রতিদিনের উৎসাহিত করবেন। যাই হোক দর্শক, এবার আমি আমার মূল বক্তব্য মানে আমার প্রশ্ন পর্বে ফিরে যাচ্ছি। আমার প্রথম প্রশ্নই যমরাজের কাছে। তো মিস্টার যমরাজ, আপনি তো আপনার এই নরকে এই পাপীর জন্য কি শাস্তির ব্যবস্থা রেখেছেন? আমি আমার আলোয় পাপীদের জন্য বিভিন্ন ভয়ানক ভয়ানক শাস্তির ব্যবস্থা রেখেছি। আমার 84টি নরককুণ্ড রয়েছে। তাদের মধ্যে দু একটা স্পেশাল নরককুণ্ডের কথা বলি। যেমন যারা মাছ মাংস তেলে বেঁচে খায়, আমি তাদের তেলে বাজি। আবার যারা মিথ্যা কথা বলে, আমি তাদের জিহ্বা শুধু পৌঁছাই। এছাড়া আরো ভ্যারাইটি খমন শাস্তির ব্যবস্থা তো রয়েছে। ধন্যবাদ। আপনাকে আমার জগতে আসার আমন্ত্রণ রয়েছে। ধন্যবাদ। তো বলতে না বলতে দর্শক একটি ফোন এসে গেল। দর্শক, আপনি আপনার বক্তব্য আমাদের ফোন করতে বলতে পারেন দর্শক। হ্যাঁ, হ্যালো দর্শক, হ্যালো বিশ্ব দর্শক, আপনাকে রথযাত্রার শুভেচ্ছা। হ্যালো, হ্যাঁ শুনছি দর্শক, আপনার টিভির ভলিউমটি একটু কমিয়ে আমাদের কথা বলুন। হ্যাঁ, আমি হতাশা কুমার জোরদার বলছিলাম। হ্যাঁ, হতাশা কুমার, আপনি কোথা থেকে বলছেন? আমি কাজবাংলার থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন ছিল মিস্টার যমরাজের কাছে। বলুন। তো আপনি আপনার পাপীদের জন্য জমালয়ে কি কি সুবিধা রেখেছেন যদি আপনি আমাদের বলতেন, তো আমি বড়ই উপকৃত হতাম আর কি। ধন্যবাদ দর্শক, আপনার মূল্যবান প্রশ্ন করার জন্য। তো মূল্যবান প্রশ্নের অবশ্যই মূল্যবান উত্তর আমাদের যমরাজ দেবেন। তো যমরাজ, আমি আমার পাপীদের জন্য কম সময়ে অনেক শাস্তির ব্যবস্থা রেখেছি। এছাড়া একাদশী পালন করার সুব্যবস্থা রয়েছে। একাদশী পালন করার জন্য প্রসাদের ব্যবস্থা রেখেছি। তা আপনি কি কি প্রসাদের ব্যবস্থা করে থাকেন? সেমা চালের পায়েস, সেমা চালের খিচুড়ি, সাগু ফ্রাই, আলুর চিপস, বাদাম ভুনা ইত্যাদি। আপনি এত কিছু থাকতে এই নরকে কেন একাদশী পালনের ব্যবস্থা করলেন? একাদশী ব্রত পালন করলে সহজে ভগবত ধামে যাওয়া আর নরক যন্ত্রণাও ভোগ করা লাগে না। আর আমার কাজটা কমে।
বুঝতে পেরেছি দর্শক, আপনি অবশ্যই আপনার মূল্যবান প্রশ্নের মূল্যবান উত্তর পেয়ে গেছেন। তো যাই হোক, আমরা আরেকটি ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, হ্যালো। হ্যাঁ দর্শক, আপনার প্রশ্নটি করতে পারেন। হ্যালো হ্যাঁ দর্শক, বলুন। হ্যালো সরি দর্শক, বোধহয় লাইনটি কেটে গিয়েছে। যাই হোক, আমাদের ইমেল কমেন্টস দুটোই করতে পারেন দর্শক। আমি আবার আমাদের ফোন নাম্বারটি বলছি। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0137, মনে করে 3 বার দেবেন। যাই হোক, এবার আমার প্রশ্ন দেবরাজ ইন্দ্রের কাছে। তো ইন্দ্র মহাশয়, এই আপনি এই স্বর্গে কি কি সুযোগ ব্যবস্থা নিচ্ছেন? আরে আর বলবেন না বেড়াদা, সেখানে এখন সকলে স্মার্ট হয়ে গিয়েছে। তারা সকলে স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ট্যাব ইউজ করছে। সেখানে ওয়াইফাই ফুললি কানেকশন পর্যন্ত রয়েছে। জানেন, সেখানে এখন সুইমিং পুলেরও সুব্যবস্থা রয়েছে। বাবা, আর এখন সেখানে ইন্টারনেটে খুব স্পিড, যার জন্য সকলে নিজের ইচ্ছে মতো ভক্তিমূলক গান ডাউনলোড করতে পারছে। আসলে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে আমি সবই করার চেষ্টা করছি। কই আমাকে তো একদিন স্বর্গে আমন্ত্রণ করবেন না? যাই হোক, বলতে না বলতে দর্শক একটি অনেক টিমের দর্শক আমাদের মাঝে এসেছে। আমি তার মধ্যে একটি বাছাই করে নেই। তো আমাদের ইমেল করেছেন বিচলিত রানী সাহা, এই ভূতের গলিতে। তিনি প্রশ্ন করেছেন দেবরাজ ইন্দ্রের কাছে। তিনি জানতে চেয়েছেন যে তার স্বর্গ পরিচালনা করতে তার কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। ধন্যবাদ। বিচলিত রানী সাহা, আপনার আমি ইমেলটি করে নিয়েছি। তো ইন্দ্র মহাশয়, কি কি সমস্যার সম্মুখীন হতে হয় দর্শক তা জানতে চেয়েছেন। কি আর বলবো বেড়াদা, দর্শক আমার মনের কথাটা জিজ্ঞাসা করেছে। স্বর্গ পরিচালনা করতে আমার কত সমস্যার সম্মুখীন হতে হয়। ওই বেটা জমের পাপীদের জন্যই যত সব সমস্যা। আমার স্বর্গের অপ্সরারা যখন বাগানে বা শপিং মলে যায়, তখন ওই জমপুরের পাপীরা তাদের থেকে শীষ দেয়, চোখ টিপে মারে, ইফটিজিং করে। আর কি যে বাজে গান গায় না, তা আমি মুখে আনতে পারছি না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে জমলোকের পাপীদের জন্য আপনার সব সমস্যা? আরে না, আমার স্বর্গলোকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাষার মানুষ আসে। তাদের কথা আমি কিছুই বুঝি না। তারা কি আমার প্রণাম মন্ত্র উচ্চারণ করে নাকি আমাকে গালি গালাজ দেয়, তা আমি কিছুই বুঝি না। তার মাঝে মাঝে আবার কেউ কেউ বলে স্বর্গলোকে নাকি আগের মতো সুখ নেই, সেখানে নাকি এসি নেই। তার মাঝে মাঝে আবার হিরণ্যকশিপু, রাবণের মতো অসুরেরা আমার স্বর্গলোকে আক্রমণ করে বসে। তাদের আক্রমণের ভয়ে আমি পালাবার পথ খুঁজে পাই না। জানেন,